চট্টগ্রামের রাজনীতিতে অনেক উত্থান পতনের গল্প আছে, তবে এবারের সংসদ নির্বাচন আলাদা করে জায়গা করে নিয়েছে একটি কারণে। প্রথমবার নির্বাচনী লড়াইয়ে নেমেই জয়ী হয়েছেন 7 প্রার্থী। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 7টিতে নতুন মুখের এই সাফল্য রাজনৈতিক সমীকরণে একটি দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত। বিজয়ীদের মধ্যে 6 জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং একজন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী। ভোটের দিন শেষ হওয়ার পর থেকেই একে একে খুলতে থাকে ফলাফলের খাতা। কোথাও স্পষ্ট ব্যবধান, কোথাও টানটান উত্তেজনা, কোথাও আবার শেষ মুহূর্ত পর্যন্ত ছিল শ্বাসরুদ্ধকর প্রতীক্ষা। তবে সবকিছুর মাঝেই চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসন ঘিরে তৈরি হয়েছে ভিন্ন পরিস্থিতি। আদালতের স্থগিতাদেশের কারণে ওই আসনের ফলাফল ঘোষণা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। এই আসনে বিএনপি মনোনীত সরওয়ার আলমগীর বেসরকারিভাবে জয়ী হলেও আদালতের নির্দেশনার কারণে ফলাফল এখনও চূড়ান্ত হয়নি। চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জয় পেয়েছেন। চট্টগ্রাম 7 রাঙ্গুনি আসনে বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম 8 বোয়ালখালী চাঁদগাঁও আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ জয় পেয়েছেন। চট্টগ্রাম 10 ডবল বোরিং হালিশহর ও খুলশী আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান বিজয়ী হয়েছেন। সবচেয়ে টানটান লড়াই হয়েছে চট্টগ্রাম 14 চন্দনাইশ আসনে। এখানে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমেদ জয় পেয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম 16 বাঁশখালী আসনে জামায়াতে ইসলামীর মোহাম্মদ জহিরুল ইসলাম জয়ী হয়েছেন। সব মিলিয়ে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই 7 প্রার্থীর এই জয় চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন বাস্তবতা তৈরি করেছে। তবে চট্টগ্রাম 2 আসনের ফল স্থগিত থাকায় সেই আসনের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।